আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করছি ওডেক্স মার্কেটপ্লেসের তৃতীয় টিউটোরিয়ালে। আমরা তৃতীয় টিউটোরিয়ালে আজকে যেটা করবো, আমরা একটা ওডেক্স রিডনেস যে টেস্টটা আছে, বেসিক যে টেস্টটা, এই টেস্টটা দিব আমরা। আমাদের দিলে আমাদের কি যেন অ্যাপ্লিকেশন কোটা কিছুটা বেড়ে যাবে, আমাদের আরও বেশি অ্যাপ্লিকেশন করতে পারবো। তো আমাদের হচ্ছে রিডনেস টেস্টটা যদি আমি ক্লিক করে দিলে আমরা রিডনেস টেস্টটা দিতে পারবো, অথবা আমি যদি টেস্টে যাই সেক্ষেত্রে আমরা রিডনেস টেস্টটা দিতে পারবো। আমরা এখানে রিডনেস টেস্টটা দিব। আমি রিডনেস টেস্টের জন্য যেটা করেছি, আমরা হচ্ছে এখানে হচ্ছে রিডনেস টেস্ট, এটা আমরা দিই, যেটা দিয়ে আমরা হচ্ছে টেস্টের জন্য আমি এখানে ক্লিক করবো স্টার্ট টেস্ট। আমি এখানে কতগুলো অ্যান্সার আমি বের করে আমরা সেগুলো দিব। আপনার হচ্ছে এখানে কতগুলো অ্যান্সার দেখে নেবেন, হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনার সংগ্রহ করে নেবেন, দেন হচ্ছে আপনার একটা ওয়ার্ডে রেখে দেবেন, আপনাদের তাদের সুবিধার জন্য সুবিধা হবে। এরপর হচ্ছে স্টার্ট টেস্ট। এখানে দেখেন কি লিখছে, ইস কোশ্চেন হ্যাজ বিন 2 অথবা 8 অপশন, অ্যান্সার বি কারেক্ট। দেখেন আপনাকে ওডেক্স পলিসি, অ্যাপ্লাই জব, ওয়ার্কিং কন্ট্রাক্ট, এজেন্সিস, এটা সম্পর্কে আপনাকে কিছু টেস্ট দিতে হবে। তো আমরা স্টার্ট টেস্টে করবো। এটা কিন্তু আপনি যদি এভাবে চান কপি করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা মোজিলা থেকে অ্যাডভান্সটা দিয়ে নেবেন, সার্ভারটা দিয়ে দেবেন। এখানে হচ্ছে আমি এটাকে করবো, ধরে জাস্ট আমি এটাকে কপি করবো। এখানে একটু 60 মিনিটের রিমাইনিং হচ্ছে। সো আমরা হচ্ছে এটা যখন করে নেব, তখন হচ্ছে আমরা এটাকে কপি করব। কপি করে আমি যে ওয়ার্ড ফাইলে আমার যে ইয়েগুলো আছে সেটাকে আমি যদি দিই, দেন হচ্ছে আমি এখানে নিয়ে জাস্ট আমি হচ্ছে একটা কন্ট্রোল অ্যাপ দিব, এবং কন্ট্রোল অ্যাপ দিয়ে আমি ফ্রি করব। হচ্ছে এখানে যদি আমার এই অ্যান্সারটা থাকে, আমি জাস্ট এখানে চলে আসবো। ওকে, আমি এটা পেলাম না, যেহেতু এটা হচ্ছে কি রিলেটেড ছিল আমি একটু দেখি। স্টাফ ম্যানেজার ক্যান অ্যাপ্লাই দি জব ফর ইউ। স্টেটমেন্ট, আমি যদি এটা স্টেটমেন্ট ম্যানেজার ক্যান অ্যাপ্লাই টু জব ফর ইউ যদি দিই, নেক্সট আমি লাস্টে দেখবো। যেটা হচ্ছে আপনারা একটা কাজ করবেন, যেটা করবেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে একটা বা এটাতে হচ্ছে আপনারা যেটা করবেন, প্রথমে একটা দিবেন, তারপর 14 দিন পরে আরেকটা দিতে পারবেন, টেস্ট দিতে পারবেন। কারণ প্রথম অবস্থা হয়তো আপনাদের ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে 2-3 দিন পরে আবার দিয়ে নেবেন টেস্টটা। দেখেন এখানে কী বলছে, দ্য উইকলি, এখানে আমি একটা অ্যান্সার পেয়েছি। এখানে দুইটা অ্যান্সার, আমি যে শিটটা করেছিলাম সেই শিটটার মধ্যে দুইটা আমি অ্যান্সার পেয়েছি। একটা হচ্ছে এইখানে একটা পেয়েছি, দ্য উইকলি লিমিট ক্যান বি চেঞ্জ বাই কন্ট্রাক্টর। এখানে উইকলি লিমিট যে কোনো সময় কন্ট্রাক্টর চেঞ্জ করতে পারবে। যে এখানে লিখছে যে উইকলি লিমিট আওয়ারলি কন্ট্রাক্ট, এখানে এইটার হচ্ছে কন্ট্রাক্টর যে কোনো সময় চাইলে উইকলি লিমিট কমাতে পারবে, বাড়াতে পারবে। এরপর এখানে লিখছে দ্য ওডেক্স টিম অ্যাপ্লিকেশন টিম ট্র্যাকার রেকর্ড উইথ দ্য ফলোইং, মানে কোনটা ফলো করে ওডেক্সের যে টিম মিটারটা আছে সেটা কী করে, সেটা হচ্ছে এখানে দেখাবে। সেটা হচ্ছে এখানে দেখছি স্ক্রিনশট দ্য অ্যাক্টিভ স্ক্রিন পার বিলিং সেগমেন্ট। এখানে যদি আমরা দেখি, এখানে নাম্বার অফ কি স্টক, মাউস, এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু ওডেক্সের যে মিটারটা থাকে সেটা কিন্তু সবগুলো, এখানে বাকি যতগুলো আছে সবগুলো কিন্তু এখানে সে কাজগুলো করে। তো আমরা দেখলাম অল অফ দ্য অ্যাবভ, আমি এটা নেক্সট দিলাম। এখানে কিন্তু আমাদের অলরেডি তিনটা অপশন চলে গেছে। হুইজ ফলোইং ট্রু ওডেক্স ওয়ার্ল্ডে, এটা যদি আমি অ্যান্সারটা যদি চাই, আবার আমি আমার ইয়েতে চলে যাই, আমার অ্যান্সারটা পুরো ক্লিয়ার নেই। আমি এখানে যদি অ্যান্সারটা চাই, এখানে গেলে আমি দেখবো যে অ্যান্সারটা যদি থাকে সেক্ষেত্রে আমার হচ্ছে এটা পেয়ে যাবে। এটা নাই। হুইচ দ্য ফলোইং আর ট্রু অ্যাবাউট ইউর ওডেক্স ওয়ার্ক ডায়েরি, অল ইন অ্যাবাউট, আমি এখানে দিয়ে দিলাম অল ইন অ্যাবাউট। নেক্সট, এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনারা যদি চান যে আমরা পরবর্তী অ্যান্সারটা, এরকম আপনার অ্যান্সার শিট, অনেকগুলো অ্যান্সার শিট অ্যাড করে নেবেন, দেন হচ্ছে আপনারা কোশ্চেনের অ্যান্সারগুলো দেবেন। ওকে, এটাও আমি পেলাম না, যেহেতু পেলাম না, আমি এটা আরেকবার ট্রাই করি যে এটা কী আছে। এটা যদি থাকে এরকম লেটসে হুইচ ফলোইং অ্যাকশন নট অ্যালাউড হোয়েন অ্যাপ্লাই পোস্ট জব, কিন্তু এটা ঠিক আছে কিনা, নট অ্যালাউড হোয়েন অ্যাপ্লাই পোস্টিং। এখানে দেখেন, এখানে লিখছে হচ্ছে অল ইন অ্যালাউড, মানে সবগুলো এখানে হবে। তবে আরেকটা এই রিডনেস টেস্টে আরেকটা কথা বলি, সিক্রেটটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যদি অ্যান্সারগুলো না মনে হয়, মানে যদি অ্যান্সারগুলো না পান, সেক্ষেত্রে আপনারা
অল ইন অ্যাবভ দেখবেন যে ম্যাক্সিমাম কোশ্চেনই থাকে অল অফ দ্য অ্যাবভ। আপনার অল ইন দ্য অ্যাবভ দিলেও আপনাদের অনেকটা অ্যান্সার পেয়ে যাবেন। এরপর হচ্ছে হুই ইজ দ্য ফলোইং আর রিকোয়ার্ড উইথ এজেন্সি কোয়ালিফাইড গ্যারান্টি পেমেন্ট। এটা আমরা যদি দেখি আমি যদি এখানে 3টা কোশ্চেন 4টা কোশ্চেন পেয়েছি এবং এখানে প্রত্যেকটা শিটই দেখতেছি আমি যে অল অফ দ্য অ্যাবভ। আমি অল অফ দ্য অ্যাবভ আমি এইটাকে বলেছিলাম যে আপনারা যদি এই অ্যান্সার শিটগুলো খুঁজে না পান অথবা আপনারা যদি না পান তাহলে আপনারা যখন ইয়াগুলো দিবেন তখন অল অফ দ্য অ্যাবভ দিয়ে দিবেন, দেখবেন যে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে অথবা 30% 40% আপনাদের হয়ে গেছে। তো এরপরে আমি আরেকটা অ্যান্সার নিই। যেটা হয়েছে হু ইজ দ্য ফলোইং স্টেটমেন্ট ফলস ওর অ্যাসাইনমেন্ট, এটা কোনটা ঠিক আছে কিনা? ঠিক আছে। এটা যেটা হয় উনি লিখছে পেমেন্ট মেড এজেন্সি কন্ট্রাক্টর অটোমেটিকলি স্প্লিট বাই ওয়ারেক্স বিটুইন পেমেন্ট অটোমেটিক্যালি পেমেন্ট কোনটা অটোমেটিকলি স্প্লিট এইটা ডি নাম্বারটা, আমরা ডি নাম্বারটা দিয়ে আমরা নেক্সট করবো। ওকে, এরপর লিখছে হুইচ ফলোইং ট্রু অ্যাবাউট ফিক্সড প্রাইস কন্ট্রাক্টর। ফিক্সড প্রাইস কন্ট্রাক্টরের জন্য কোনটা ট্রু, এটাও নিয়ে যাই। পেমেন্ট মেড এজেন্সি ফিক্সড প্রাইসের কথা বলছে এটা পেমেন্ট এজেন্সি is following to allow fixed price contractor how much pay and when pay and duration, how much pay এইটাই কোশ্চেন আছে যদি আমরা দেখি অল অফ দ্য অ্যাবভ। দুইটা কোশ্চেন অ্যান্সার আছে সেটা দুইটাই দেখলাম যে অল অফ দ্য নেক্সট দিলাম। তারপর হচ্ছে আমি দেখবো যে আমার 9টা অলরেডি কোশ্চেন হয়ে গেছে, আমার 10 নম্বর কোশ্চেন আসছে হুইচ দ্য ফলোইং নট পারমিটেড অর নট এক্স। এটার আমি যদি অ্যান্সার না জানি সবগুলো হবে। এটা হচ্ছে আমার লাস্ট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। তো আমরা এবার এটা করে দিই, একটু সময় লাগতেছে। তবে আমি যেটা সবাইকে সাজেস্ট করবো আমি যে পথটা অবলম্বন করছি এটা যদি আপনারা যারা একবারে পারবেন না তাদের জন্য, কারণ অনেকেই আছে এই কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজতে খুঁজতে আপনাদের 2-3টা দিতে হবে অথবা রিডনেস টেস্ট দিতে হবে, দেন হচ্ছে আপনাকে সেটার আপনার আস্তে আস্তে আপনি পাবেন, হয়তো নাও পাইতে পারেন। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওডেক্সের এরকম কিছু কোশ্চেন আপনারা বিভিন্ন জায়গায় পাবেন। তবে আমাদের আপনারা যদি আমাদের আপনারা যদি চান তাহলে হচ্ছে আমরা আমাদের ব্লগে দিয়ে দিতে পারবো, blog.mysociety.com আমাদের যে সাইট আছে আপনারা সেই সাইটে পাবেন। আর হচ্ছে আপনারা যদি এছাড়া আপনারা যদি গুগলে সার্চ করেন সেক্ষেত্রে আপনারা কিছুটা পেয়ে যাবেন। তো এরকম আমি যেটা দেখাইলাম এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি মানে কী বলে অসৎ না আবার সৎ, ঠিক আছে? তো আপনারা আমার মতো করে করবেন না, আপনারা যদি পারেন যে নিজেরা করে নিতে সেক্ষেত্রে আপনারা নিজেরা করে নেবেন। কিন্তু আমি যেটা দেখালাম এটা একদম সহজে, কারণ অনেকে হয়তো এই কোশ্চেনের জন্য ভয় পাচ্ছেন যে আপনারা কীভাবে কোশ্চেনগুলো সংগ্রহ করবেন, কীভাবে অ্যান্সার দিবেন, এগুলো নিয়ে অনেকেই ভয় পায়। তো আমি সেই জিনিসটা সহজে কীভাবে করা যায় আমি সেই জিনিসটা দেখিয়ে দিলাম আজকে। তো আপনারা এভাবে করবেন। এরপর হচ্ছে ডিড ইউ টেস্ট কোশ্চেন কভার দ্য সাবজেক্ট এরিয়া অ্যাকুরেটলি
কমপ্লেক্স, আমি এখানে এস ডেফিনেটলি দিলাম। হচ্ছে হার্ট ভোল্টেজ দিলাম, দিয়ে জাস্ট আমি ভিউ আমার রেজাল্টটা যদি আমি দেখতে চাই, রেজাল্টটা দেখতে চাইলাম কি আসছে। আমি যদি এখন রেজাল্টটা দেখি তাহলে আমার হচ্ছে এখানে স্কোয়ার কিন্তু একদম 5/5 আসছে। তার মানে কি আমার সবগুলো অ্যান্সার মোটামুটি কমপ্লিট হয়েছে। আমি ইন টেস্ট আমি এখানে যদি দিয়ে দিই তাহলে হচ্ছে আমার যেহেতু এটা 5/5 আসছে, তাহলে আমাদের কোনো সমস্যা রইলো না। যদি আমাদের এটা 5-এ না আসতো, তাই আমি যদি চিন্তা করতাম যে আমার এটা কিন্তু ফার্স্ট প্লেসে চলে আসছে, দেখুন আমার কিন্তু এখানে কোনো 100% এটা কোনো ভুল হয় নাই। তো আমরা যদি এইরকম কিছু অ্যান্সার যদি আমরা চাই, তাহলে হচ্ছে আমরা হচ্ছে ওই যে আমি যেটা বললাম, আপনারা চেষ্টা করবেন যে নিজে থেকে দেওয়ার জন্য, এবং নিজেদের ওডেক্সে যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ভায়োলেশন আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। যদি আপনারা মনে করেন যে না আমার আসলে আমি ইংলিশটা খুব ভালো বুঝি না, আমি এটা করতে পারতেছি না, সেক্ষেত্রে আপনারা আমি যে পথটা অবলম্বন করলাম সেটা আপনারা করে নেবেন। আপনারা ওডেক্সের বিভিন্ন টেস্টের শিটগুলো আপনারা নিয়ে নেবেন, দেন সেখান থেকে আপনারা হচ্ছে সার্চ করে খুঁজে আপনাদের যে অ্যান্সারগুলো সঠিক হয় সেটা আপনারা নিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনি যদি এটা পাবলিকলি করতে চান, যে সবই দেখতে পারবে, সেটা তাইলে হচ্ছে এটা রেখে দেবেন। আর যদি আপনারা চান যে না প্রাইভেট করব, যদি আপনাদের এই ওডেক্সের অ্যান্সারটা যদি আমরা যে টেস্টটা দিলাম এটা যদি খারাপ হইতো, সেক্ষেত্রে আপনি মেক প্রাইভেট করে রাখলে এটা হচ্ছে যে কেউ দেখতে পারতো না। আপনি নতুন করে আবার রিটেক যদি দিতেন যে আমি না আমার এই অ্যান্সারটা খারাপ হয়েছে, আমি আবার রিটেক দিতে চাই, আমি যদি আবার পুনরায় পরীক্ষাটা দিতে চাই, সেক্ষেত্রে আপনারা রিটেক দিতেন, তাহলে এটা হয়ে যেত। ওকে, আমাদের আর কোনো সমস্যা রইল না, যেহেতু আমরা এটা 5 পাইছি এবং ফার্স্ট প্লেসে আছি, সো আমাদের আর এটা দরকার নাই। আমরা হচ্ছে এরপরে দেখেন আমরা আবার নতুন করে টেকেন বাই জুলাই আমরা হচ্ছে আজকেই দিলাম, এই যে এখানে ডেট সব চলে আসছে ওডেক্স লিটমাস টেস্ট। তো আমরা এখন যদি আমাদের প্রোফাইলে যাই, আমরা প্রোফাইলে দেখবো যে কিছুটা পরিবর্তন আসছে। আমরা আগে যে প্রোফাইলটা ছিল সেটাতে আমরা এখন দেখবো যে কিছুটা পরিবর্তন আসছে। কী পরিবর্তন আসছে আমরা সেটাই একটু দেখবো। দেখেন আমার এখানে কিন্তু এই যে নিউ ওডেক্স এখানে চলে আসছে, এবং আমরা কী করতে হবে সেটা কিন্তু চলে আসছে মোটামুটি। এবার আমি যদি আমার জবে প্রাইম জবে যাই, তাহলে দেখবো যে আমার একটা স্কিল টেস্ট দিলে আমার সেটা বাড়বে। তো আমি একটা স্কিল টেস্ট দেওয়ার জন্য আমি একটা স্কিল টেস্ট ছাড়া আর কী আছে আমার সেটা যদি আমি দেখতে চাই, এখানে ভিউ প্রোফাইল আমি যদি এখন আমার প্রোফাইলটা দেখতে চাই এবং আমার স্কিল টেস্ট ছাড়া আর আমাকে কী করতে হবে আমরা সেটা একটু দেখব। আমাদের হচ্ছে ওডেক্সের আইডি ভেরিফিকেশন করতে হবে। তা আমরা আজকে এখানেই হচ্ছে মানে বিদায় নিচ্ছি। আবার হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আমরা আবার হাজির হবো বাকি কয়েকটা নিয়ে। আমরা হচ্ছে একটা টেস্ট ওডেক্সের একটা টেস্ট দিব, যে টেস্ট দিলে আমরা দেখবো যে আমাদের 70% প্রায় কমপ্লিট, আমাদের অলরেডি 70%। আমরা যদি আরেকটা টেস্ট দিই তাহলে হচ্ছে আমাদের বাকিগুলো হয়ে যাবে, বাকি হচ্ছে বাকি 30% আছে সেগুলো আমাদের হয়ে যাবে। তো এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফিজ।